কিচেনে আসছি হচ্ছে 3:05 কি 10-এর দিকে। এখন পর্যন্ত 1 মিনিটের জন্য বসি নাই। এটা তো এখন 7:30 বাজে। নেক্সট ডোর কলিগ কাম ছোট ভাই আছে একজন, যার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, সবসময় দেখা হয় না। ওর জন্য একটু তরমুজ কেটে নিয়ে যাচ্ছে। তো চলুন তাহলে যাওয়া যাক। ওয়াটারমেলন ফর ইউ। আমি আপনাদেরকে পরিচয় করাই দিই, এটা হচ্ছে ওমর ফ্রেন্ড। আমরা খুব খাতিরের, এই জন্য আমি তরমুজ কেটে নিয়ে আসছি তার জন্য। হোয়াট আই এম সেইং ইজ, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে টু মি? এটা হচ্ছে আমাদের প্রেস্টিজ সেকশন। তো এখানে আসলে আমাদের টোটাল সুইট আইটেম বা যত ডিজার্ট আইটেম যা কিছু হয় তা আমাদের এই ফ্যাক্টরিটাতে হয়, এই সেকশনটাতে হয়, এবং এখানে আমরা এগুলি প্রিপেয়ার করি এবং কাস্টমারের জন্য নিয়ে যাই। আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন যেখানে এই বড় বড় ফ্রিজার আছে, এটা ফ্রিজার নাম্বার 4। এটা আমরা খুলি, এই যে পুরো ফ্রিজার ভরপুর সব কেক। তারপর এটা ফ্রিজার নাম্বার 3, এই যে এখানেও সব ভরপুর কেক, সব রেডি করা থাকে। এবং এগুলি টেম্পারেচার, এই যে এটা টেম্পারেচার এই মুহূর্তে -13 বা 14, -16। তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াকিং ফ্রিজ, যেটা টেম্পারেচার হচ্ছে -11। আমরা যদি এটার ভিতরে একটু যাই, যদিও আলোর জন্য কিছু দেখা যাবে না হয়তো, কিন্তু এটা একটু দেখাই, দেখি আমি সেটা বাড়ায় দেখি। এইটা হ্যাঁ, এই যে এটা একটা ডিপ ফ্রিজ, এটার মাইনাস ওই যে বাইরে যে টেম্পারেচার দেখলেন সেটা আমি ভুলে গেছি এর মধ্যেই। তো এখানে সব এই যে জমে আছে বরফ, আর এখানে সব কিছু ফুল, মানে সব অর্ডারি জিনিস এখানে ফিল আপ করা, সব জিনিস রেডি করা। এখানে আমাদের প্রোডাকশান এভাবে হয় যে সব চিজ কেক সব কিছু, এই যে কাপ কেক যতটুকু দেখা যাচ্ছে। আমি সঙ্গে লাইট নিয়ে আসিনি, আরেকদিন লাইট নিয়ে আসবো। চকলেট এক্লেয়ার, চকলেট চিপস, ফ্লাওয়ার, সুগার, তারপর এই যে মেশিনারিজ, বড় মেশিনারিজ, এটাতে ক্রিম ইয়ে করা হয়, বিটিং করা হয়, এটাতে ফ্লাওয়ার বিটিং করা হয়। এবং তারপরে এখানে হচ্ছে যে যখনই এই ওভেনগুলো থেকে জিনিসটা প্রিপেয়ার হয়ে আসে, এটা আমাদের ওভেন, এখানে ওই যে 333 ফারেনহাইট টেম্পারেচার এটা কুক করা হচ্ছে। এখন সামথিং ইজ কুকিং, ওখানে 338 টেম্পারেচার। তো ইউজুয়ালি দিনের বেলা সবগুলোই রান করে, 1 2 3 4টা রান করে, এই মুহূর্তে 3টা রান করে। আর ও এমনি ইজ ডুইং হিজ প্রোডাকশান। তো এই হচ্ছে তার কেক বেস তৈরি করে যাচ্ছে। আর এইখানে সব কিছু যখনই ওভেনের জিনিসটা কমপ্লিট হয়ে যায়, তখনই জিনিসগুলো এইখানে চলে আসে। অর্থাৎ এই পিছনের এই স্টেশনটা হচ্ছে টেম্পোরারি স্টেশন। দেন ঠান্ডা হওয়ার পরে এটা কুলিং স্টেশনও বলা যায়, যে রুম টেম্পারেচারে জিনিসটা কুল ডাউন করা হয়। তো এই কুলিং স্টেশনে কুল ডাউন করার পরে তারপরে ও আবার এটাকে ফার্দার প্রসেস করে। আর বাই দ্য বাই, এখানে হচ্ছে সব নাইফ মূলত। তো এগুলি অ্যাকচুয়ালি দেখতে নাইফ হলে, এগুলি অ্যাকচুয়ালি নাইফ, নামে নাইফ, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্যালেট নাইফ। এখানে এইটা স্যারোটেড নাইফ। এই নাইফটা যদি দেখেন, আপনাদেরকে যদি দেখাতে পারে, এটা স্যারোটেড নাইফ, অর্থাৎ ওই যে করাতের মতো যেই ছুরিটা বলা হয়। কিন্তু ম্যাক্সিমাম নাইফ হচ্ছে এখানে প্যালেট নাইফ, লাইক দিস নাইফ। এটা কিন্তু অ্যাকচুয়ালি নাইফ না, এটা প্যালেট নাইফ। এটা দিয়ে কেক কাটার কাজে আসে। এটা দিয়ে এমনি নর্মালি অন্য কিছু কাটবে না, কিন্তু কেক কাটবে এটা দিয়ে। এই যে আরেকটা ফ্রিজার, আপনাদেরকে যে বললাম, এই যে আরেকটা ফ্রিজার এখানে দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে। তারপরে এটা ফ্রিজার আরও একটা, এটা -18, বিকজ অফ এটা এর মধ্যে কেউ একজনও খোলা হয় নাই একবারও। তো এখানে বড় কেকগুলো সব এখানে থাকে, সব রেডি, সব পরবর্তী ডেলিভারির জন্য ওয়েট করছে। এখানেও কেক সব রেডি টু গো টুমোরো মর্নিং। এখানে এই দিনের শিফটে। আর এটা হচ্ছে আরেকটা ফ্রিজ, নর্মাল ফ্রিজ। এখানে ইউজুয়ালি এখানে সব মিল্ক, ক্রিম, এগুলি যেমন সব হুইপিং ক্রিম। আচ্ছা, আমরা বের হয়ে যাই। ফ্রিজে বেশিক্ষণ থাকলে ফ্রিজের টেম্পারেচার নষ্ট হয়, আমাদেরকে সবসময় ফ্রিজের টেম্পারেচার মেনটেন করতে হবে। আমি ওমরকে রিকোয়েস্ট করছি যে ওমর যাতে আমার অডিয়েন্সের জন্য রেসিপি দেখায়। নেক্সট ইজ ওমর।
You are adding sugar. Yes, I'm adding sugar because I'm making red velvet mix. ওকে Yeah. যে কেকটা বানানো হচ্ছে এটা হচ্ছে রেড ভেলভেট, সো সে প্রথম সুগার নিচ্ছে। আমি সাথে সাথে বাংলাটাও বলে দিচ্ছি, আই এম সেইং দ্য Sugar. বেঙ্গলি টুগেদার। The next step, eggs. সো হাউ মাচ সুগার ডিড ইউ পুট? 3 kilo 250 gram. 3 kilo 250 gram sugar, Yeah. And then 20 eggs. 20 eggs. Yeah. So now it's going 20 eggs. Yeah. So 20 eggs going here. পরটাতে আপনারা হয়তো দেখবেন যে এখানে আগেও কেক বানানো হয়েছে, কিন্তু এটা আবার নেক্সট ব্যাচ, অর্থাৎ আমাদেরকে দেখানোর জন্য ওমর ইজ ডুইং ইট অ্যাগেইন। That's done. Oil. ওকে, দ্যাটস অয়েল। Yep. So how much oil are you going to It's put? gonna be 1 kilo 250. 1 kilo 250. Yep. সো ও এখানে রেপসিড অয়েল দিচ্ছে, যে কোনো নিউট্রাল অয়েল, এখানে স্পেশালি নিউট্রাল অয়েল ইউজ করা হয়, তো দিচ্ছে। এটা হলো, এই হচ্ছে ওজন দেখতে পাচ্ছেন 1250। তো এটা 65 এখানে দেখা যাচ্ছে, বাট বা আর একটু বেশি, বাট ওর আন্দাজ ও স্ট্রেট দিয়ে দিচ্ছে এবং হয়ে গেছে এটা। Now buttermilk. দিস ইজ বাটার মিল্ক। Yep. Kilo 500. Adding Okay. here. আড়াই কিলো বাটার মিল্ক অ্যাড হচ্ছে এই মিক্সের সাথে। This is vinegar. ভিনেগার 1 kilo 50 gram. 1 kilo 50 No, gram. 150. 150 গ্রাম, সরি, Yeah. I was thinking like 1 kilo 50 গ্রাম। না, এখানে হচ্ছে 150 গ্রাম। এখন এটা মিক্সিং হবে। So this all liquid and sugar mixing first. All liquid stuff and sugar going Okay. first. সব লিকুইড এবং সুগার যা কিছু এখানে সব কিছু এখন মিক্সিং হবে। So that's mixing there. The next step, adding flour. অ্যাডিং ফ্লাওয়ার। Yeah. হাউ মাচ ইউ উইল অ্যাড? Same amount of sugar. 3 kilo 250. ওকে, সেম অ্যামাউন্ট অফ ফ্লাওয়ার, ও একই পরিমাণ ফ্লাওয়ার, যেই পরিমাণ চিনি অ্যাড করা হয়েছে ঠিক সেম পরিমাণ এখন ফ্লাওয়ারও মানে আটাও অ্যাড করা হবে। 50 gram baking soda. 50 গ্রাম বেকিং সোডা অ্যাড করা হচ্ছে। Yeah. Red color. এখন হচ্ছে ফুড 20 কালার gram. রেড, Food color. 20 gram. 20 গ্রাম 20 গ্রাম ফুড কালার অ্যাড করা হচ্ছে। এদিকে এটা মিক্সিংটা চলছে খুব স্লোলি, দেখতে পাচ্ছেন। Powder, 200 gram. কোকো পাউডার 200 গ্রাম, Yep. 200 গ্রাম কোকো পাউডার অ্যাড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এক্সাক্ট 200 গ্রাম। Now this going to add to this mix because this is ready. Already mixed everything here. Come liquid. Okay. So this. এখন এই টোটাল মিক্সারটা আগের মিক্সারটার সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে, এবং ওটা অলরেডি মিক্স হয়ে গেছে যতটুকু হওয়ার প্রয়োজন ছিল। স্লোলি মিক্স করা হবে এবং এটা ফোল্ডিং করা হবে। সো এটাকে আমরা এক ধরনের ফোল্ডিং বলি। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যেই মিক্সিংয়ের ব্যাপারটা ঘটছে, এটা ফোল্ডিং খুব স্মুথলি, এটা খুব ফাস্ট না, খুব স্মুথলি স্লোলি জিনিসটা মিক্সিং করা হবে। একটা রেড ভেলভেটি কালার, কাইন্ড অফ মেরুন একটা কালার চলে আসছে। তো এখন সে মিক্সিংটা ঢেলে নিচ্ছে একটা ফ্ল্যাট ট্রেতে, আপনারা দেখতে পাচ্ছেন। So ready to going in oven.
এটা রেডি, এটা ওভেনে চলে যাবে 358 ডিগ্রি ফারেনহাইট, 30 মিনিটস। সো এটা কুক হবে। এ হচ্ছে রেড ভেলভেট কেক। ডিজার্টের বেলায় সবসময় সুইট আইটেমের বেলায় এই জিনিসটা, সুইট আইটেম মিনস এ কেমিস্ট্রি, এটা আমরা সবসময় বলি। তো সুইট আইটেম সবসময় এই জিনিসটা ঠিক রাখতে হবে আপনাকে, যে সুইট আইটেমের যাতে কোনো সময় মাপে যাতে কোনো গরমিল না হয়। শেষ হলে আমরা দেখবো এটার কেমন রেজাল্ট আসে। এখানে ওই যে সেম রেড ভেলভেট যেই মিক্সিংটা আপনারা দেখছেন, ওই রেড ভেলভেট মিক্সিংটাই কাপকেক হিসাবে তৈরি করা হবে কাগজের এক ধরনের মোল্ডের মতো। এই কাগজের মোল্ডে ও এখানে মিক্সিংটা পাইপিং ব্যাক করে এটা এখানে ও দিয়ে দেবে। তো এটা চলে গেছে হচ্ছে সেম ওভেনে। এটা টেম্পারেচারটা একটু বেশি হবে এবং এটা কুক হবে অনলি 10 মিনিটস। ডার্ক চকলেট, সুগার ছাড়া, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেই রেড ভেলভেট যেটা আমি আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম, যে রেসিপি দেখানো হচ্ছে, এবং এটা কুলিং প্রসেসে চলে যাবে। এখান থেকে এটা থেকে কেটে আলাদা আলাদা করে কেক বানানো হবে এবং লেয়ার লেয়ার করা হবে। তো দ্যাটস ইট। হোয়াই ইজ সো বিগ? This is going to be slices, slice cakes. ওকে, স্মল স্লাইসেস। Yeah, you're gonna put cheese on top. It's gonna be sliced. তো যেই রেড ভেলভেটটা আপনারা দেখলেন, ওটার ফাইনাল স্টেজ হচ্ছে এটা। এটাকে পিস পিস করে কাট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, you can see individual cakes individually stacked. এভাবে ক্রিম অ্যাড করা হয় এবং ক্রিম অ্যাড করে এটাকে কাস্টমারের জন্য ডেলিভারির জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়। অনেক সময় আলাদা অর্ডার আসে এবং ওই আলাদা অর্ডারের জন্য এটাকে এইভাবে রাখা হয় যে ওদের পছন্দনীয় সাইজে এটাকে রেডি করে দেওয়া হয়। So many cakes. Look at that. দেখছেন অবস্থা, কালারটা দেখেন, শুধু কালার। Wow. Look at the color. See you tomorrow. See you.
আবার কাল দেখা হবে সেম টাইম সেম প্ল্যান বাই বাই Bye.